শুভ সন্ধ্যা। একজন একজন করে আসছেন। আজ অনেক দিন পর লাইভে আসলাম, অনেকের সাথে দেখা হবে আজ। আমি অনেক দিন লাইভে আসতে পারিনি, লাইভ করতে পারিনি, নিজের সমস্যার কারণেই করতে পারিনি। আমার অনেক দাদা ভাই দিদি ভাই সবাই আছেন, আগে সবসময় লাইভ করতাম, সবাইকে পেতাম। বাবা শান্তাদি চলে এসছে। শান্তাদি কি বলছে? অনেক দিন পর, বা চমৎকার, ধন্যবাদ শান্তাদি। কালো দিদি ভাই কেমন আছো দিদি ভাই? অনেক দিন পরে কথা হচ্ছে। আসলে আমি অনেক দিন লাইভ করতে পারিনি, নিজস্ব কিছু কারণের জন্যই করতে পারিনি। কেমন আছো বলো? অনেক দিন পর দেখতে পাচ্ছি, আমার খুবই ভালো লাগছে। দেখে মনে হচ্ছে যে আপন কাউকে পেলাম। কালো দিদিভাই আমার খুব প্রিয় দিদিভাই, আগে সব সময় লাইভে একদম পুরো লাইভেই দিদিভাই থাকতো, খুবই ভালো লাগতো, একদম শুরু থেকে শেষ পর্যন্ত দিদিভাই থাকতো। শুভ সন্ধ্যা দিদিভাই, অনেক দিন পর হ্যাঁ দিদিভাই, অনেক দিন পরে এসছি আমি, অনেক দিন লাইভ করতে পারিনি। আজকে ভাবলাম যে না, একটু লাইভ করেই নেই। অনেক দিন ধরেই ভাবছি আসবো, কিন্তু আমার সময়ের অভাবের জন্য আমি লাইভে বসতে পারছিলাম না। আজকে ভাবলাম, বেশ কিছুদিন ধরে শরীরটাও বেশি ভালো ছিল না, এখন কিছুটা ঠিক আছে, তাই চলে আসলাম। সবার সাথে একটু গল্প করব, আর কিছুটা গানও হবে। ঠাকুরমা, শিব ঠাকুর, খুব ভালো আছি, ধন্যবাদ দিদিভাই। ভালো তো থাকতেই হবে, মায়ের কৃপায় আমাদেরকে, মায়ের কৃপা নিয়ে আমাদেরকে ভালো খারাপ সব কিছু নিয়েই চলতে হবে। খারাপ হলেও ভালো থাকতে হবে, ভালো থাকলেও ভালো থাকতে হবে, সব কিছু নিয়েই চলতে হবে। আজকে সোমবার, শ্রাবণ মাসের সোমবার, তাই ভাবছি আজকে দুই একটি শিবের গানও করব। শিবের গান তো করা হয় না, আজকে ভাবছি কিছু একটা করব। তাপসী দিদিভাই কেমন আছে দিদিভাই? পোস্টের মাধ্যমে দেখা হয়, কমেন্ট হয়, কিন্তু কথা হয় না। ভালো আছে নিশ্চয়ই, দেখে খুবই ভালো লাগছে। লাইভে আসলে সরাসরি সবার সাথে দেখা হয়, এটাই সবচেয়ে আনন্দ। আর ভালো খারাপ সব কিছু মিলিয়ে আমাদেরকে ভালো থাকতে হয়, এটাই একদম বাস্তব সত্য। আমি ঠিক আছে, আমি একটি শিবের গান দিয়েই শুরু করছি, গানই করব। তাপসী দিদিভাইয়ের সব সময় দেখি, আমি কমেন্টে সব সময় দেখি, রিপ্লাইও দিই। আজকে লাইভে পেলাম, খুবই ভালো লাগলো, খুবই মিষ্টি। ঠিক আছে, আমি একটি গান করব। আমি যেহেতু দুই একটি গান নিয়েই এসছি, গান করব। গানের মধ্যে মধ্যে কথা বলবো, সবাই কেমন আছে জানতে পারবো। আমার কথাগুলো কি ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে? একটু বললে ভালো হবে।
আমারও খুবই ভালো লাগছে দিদি ভাই তোমাকে দেখে, তোমাকে লাইভে দেখে খুবই ভালো লাগছে তাপসী দিদি ভাই। এইভাবেই হাসি খুশি আনন্দে থেকো, আমরা মায়ের কৃপায় সবাই যেন ভালো থাকতে পারি, হাসি খুশি থাকতে পারি, এটাই আমাদের মায়ের কাছে প্রার্থনা। আমারও সত্যি খুব ভালো লাগছে, অনেক দিন পরে এসেছি তো লাইভে, আর আমার অনেক পুরনো মানুষদেরকে দেখতে পাচ্ছি, তাতেই আমি ভীষণ খুশি, খুব ভালো লাগছে। ঠিক আছে, আমি একটি গান করি। আমাদের ঠাকুরই শিব সব কিছু, তাই ঠাকুরকে নিয়ে এই গানটি, শিব ঠাকুর আছেন, ঠাকুর আছেন, সব সবই আছে, সব মিলেমিশে একাকার এই গানের মধ্যে, সকলেরই শোনা গান। আর অনেক দিন পরে গান করছি আমি। শুনতে পাচ্ছ কিনা একটু বলবে। মনি দিদি ভাই আছে, দিদি ভাই তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি বোন, তুমি কেমন আছো বলো? দেখে খুবই ভালো লাগছে, একজন একজন করে এসছেন, খুবই ভালো লাগছে। সবাই ভালো থাকবেন। আর আমি বেশি সময় থাকবো না, দু একটি গান করব, একটু সময় থাকবেন আমার সাথে, থাকলে আমার নিজেরও ভালো লাগবে। শিব শিব মহাশিব, শিব রাম কৃষ্ণ নাম। শিব শিব মহাশিব, শিব রাম কৃষ্ণ নাম। ব্রহ্মা বিষ্ণু সর্বদেব, রাম কৃষ্ণ দীপ্তমান। শিব শিব মহাশিব, শিব রাম কৃষ্ণ নাম। গণপতি বিশ্বকর্মা বিষ্ণুমান। যোগদেব রাম কৃষ্ণ, রাম কৃষ্ণ ব্রহ্মনাম। শিব শিব মহাশিব, শিব রাম কৃষ্ণ ধর্ম কর্ম লক্ষ্মী যোগী মহাদেবী মহেশ্বর। মোক্ষ স্কিম সর্বদেব, দেবী শ্রী যোগীশ্বর। দুর্গা শিবা সত্য শ্রেষ্ঠ, শ্রেয় শ্রেয়দেশ্বর। জ্ঞানী স্থূল মহাশূন্য, রাম কৃষ্ণ বোধীশ্বর। শিব শিব মহাশিব, শিব রাম কৃষ্ণ। কাল কাল মহাকাল, কালী শ্যাম নিত্যকাল। সত্য
दास शंख चक्र गदा पद्म पाणि श्री नारायण आदिदेव राम कृष्ण देव देव धीश्वर शिव शिव महाशिव शिव राम कृष्ण राम विश्वपति लक्ष्मीपति प्रजापति मणीश्वर शीतल विमल स्निग्ध शारदा श्री अधीश्वर सर्वदेव देवीरूप सर्वसिद्धि परायण राम कृष्ण परब्रह्म नित्य नित्य सुमेश्वर शिव शिव महाशिव शिव राम कृष्ण राम रूप सीमा सीमा लीला नित्य सुरेश्वर अर्थनाथ महादेव सत्यदेव भूतेश्वर निद्रालज्जा श्रद्धास्तुति यज्ञकर्म विद्यमान नित्य सत्य राम कृष्ण एकमेव द्वितीय शिव शिव महाशिव शिव राम कृष्ण राम अवतार श्रेष्ठ योगी नित्ययोग संस्थित सर्वमोह मुक्त शुद्ध सत्य प्रेम
শিব মহাশিব শিব রাম কৃষ্ণ নাম ব্রহ্মা বিষ্ণু সর্বদেব রাম কৃষ্ণ দীপ্তময় कार्तिकेय गणपति विश्वकर्मा विश्वनाम युगदेव राम कृष्ण ब्रह्मनाम शिव शिव महाशिव শিব রাম কৃষ্ণ নাম। একই গানের মধ্যে দেখুন কত কিছু, একদম ঠাকুর, মা শারদা, শিব সব আছেন এক গানের মাধ্যমে। গানের কথাগুলো অপূর্ব। কে কে আছেন দেখি। শিবানী দিদি আছে, বাহ, ধন্যবাদ শিবানী দিদি সঙ্গে থাকার জন্যে। কালো দিদি ভাই বলছে অপূর্ব সুন্দর গান। ধন্যবাদ দিদি ভাই, সঙ্গে আছো দেখে খুবই ভালো লাগছে, অনেকদিন পরে তোমাকে দেখছি। প্রশান্ত দাদা ভাইও আছেন, দাদা ভাই বলছেন খুব সুন্দর লাগলো। ধন্যবাদ দাদা ভাই সঙ্গে থাকার জন্যে। শান্তনাদি বলছে দারুণ ভালো লাগলো গানটা শুনতে। আচ্ছা ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নিজেদের কাজ রেখে আমাকে সময় দেওয়ার জন্য খুবই ভালো লাগছে। আর তপন ভাইও আছে, অনেকদিন পরে দেখতে পাচ্ছি। কেমন আছো ভাই, কেমন আছো বলো আগে। আছেন অনেকেই। গান এমন একটা, মানে আমাদের যখনই মন খারাপ থাকে তখন একটা গান গাইলেই মনটা ভালো হয়ে যায়। গান আমাদের একদম ভীষণ ভালো একটি মেডিসিন। যখনই মন খারাপ থাকে তখন একটু গুনগুন করে গান গাইবেন, দেখবেন মনটা এমনি ভালো হয়ে যাবে। আমি তো তাই করি, মন খারাপ থাকলে গান গেয়ে নিই, গান গাইলে আমি সব ভুলে যাই, একদম মন ঠিক হয়ে যায়। আছেন অনেকেই আছেন, শিবানী দি আছে, কালো দিদি ভাই আছে, শান্ত দিদি ভাই আছে, সঙ্গে থেকো। আমার খুবই প্রিয় একটি গান, ঠাকুরের গান, এই গানটি করব আমি। এই গানটি আমার ভীষণ প্রিয় গান। এই গানটি গাইলে আমি মনের একটু অন্যরকম শান্তি পাই। জানি না আপনাদেরকে ভালো লাগবে কিনা। ঠাকুরের গানটি কোথায় গেল? এই গানটির সঙ্গে আমার অনেক কিছু জড়িয়ে আছে। এই গানটি আমার নিজের লেখা। যখন করোনা চলছিল, একদম ভীষণ খারাপ অবস্থা, কারোর সঙ্গে কারো দেখা সাক্ষাৎ নেই, কথাবার্তা নেই, একদম সাংঘাতিক অবস্থা চলছিল। তখন আমি ঠাকুর ঘরে ঠাকুর দিয়ে দিয়ে এই গানটি গুনগুন করে, একদম কি বলবো, আর কিছু বলার নেই, সবই ঠাকুরের ইচ্ছা। হয়তো ঠাকুর দিয়ে দিয়ে আমি গানটি গিয়েছিলাম। আর গানটি গিয়ে গান গাইতে গাইতে আমার ঠাকুর দেওয়া শেষ হলো। তারপর ভাবলাম যে এই গানটি লিখে যদি রাখি আমি, তাহলে তো পরে গাইতে পারবো। জানি না, আমার একটার পর একটা লাইন চলে এসছিল, সুরও চলে এসছিল, আর গাইতে শুরু করলাম গান গেয়ে গেয়ে একদম। আর তখন ভীষণ খারাপ অবস্থা ছিল, করোনার মহামারী, সবার সাথে সবার যোগাযোগ বন্ধ হয়ে গেছিল, কেউ সঙ্গে কেউ কথা বলবে না, একদম সাংঘাতিক অবস্থা। তখন আমি এই গানটি লিখেছিলাম আর গেয়েছিলাম। তারপর আমি অনেক লাইভে এই গানটি গেয়েছি, সবার অনেক পছন্দের গান, অনেকেই খুব প্রশংসা করেছেন এই গানটি, খুবই ভালো লেগেছে। আজকে এই গানটি গাইব আমি। ওমন গুরু ভজরে। ঠিক আছে ভাই, গানটা করার চেষ্টা করব।
এই গানটি আমারও খুবই প্রিয় গান, অমন গুরু বজরে, খুবই ভালো লাগে আমার এই গানটি। খুব ভালো দিদি ভাই, সুসেন মধ্য। সুসেন দাদা ভাই, কেমন আছেন দাদা ভাই? আপনি তো ভীষণ ভালো গান করেন, আপনার গান শুনে আমি মুগ্ধ হয়ে যাই, একদম অপূর্ব গান করেন আপনি, এত ভালো লাগে আপনার গান, কি বলবো, বলে বোঝাতে পারবো না। আমার প্রণাম নেবেন, ভালো থাকবেন, আর সঙ্গে আছেন দেখে খুবই ভালো লাগছে। ঠিক আছে, আমি এই গানটি, ঠাকুরের এই গানটি আমি আর অনেকবার গিয়েছি গানটি। একদম করোনার সময় তো প্রচুর লাইভ করতাম, একদম সপ্তাহে 2, 3, 4টে পর্যন্ত আমি লাইভ করেছি, শুধু গান দিয়ে। 1 ঘন্টা 1.5 ঘন্টা আমি লাইভ করেছি শুধু গান দিয়ে, ঘরে বসে বসে। আর প্রচুর দাদা ভাই, দিদি ভাই, ছোট ভাই বোন অনেকেই থাকতো সঙ্গে, প্রচুর থাকতো, হাজার হাজার। এখন তো লাইভ করলে 2-1 জন, 4-5 জন, এর চেয়ে বেশি পাওয়াই যায় না। কিন্তু তখন একদম আমি যখন লাইভে বসতাম 10,000, 12,000 একদম সঙ্গে সঙ্গে লাইভে চলে আসতো। তবু তো সবাই ঘরে বসা, কাজ নেই, কারোর সাথে কেউ বাড়িতে যাচ্ছে না, ঘুরতে যাওয়া নিষেধ, সবাই ঘরে বসে আছে, সবার হাতে মোবাইল, একদম লাইভে বসলেই সঙ্গে সঙ্গে অনেকজন চলে আসতো। খুবই ভালো লাগতো। তো 1-1.5 ঘন্টা আমার কীভাবে চলে যেত আমি নিজেই বুঝতে পারতাম না, খুবই ভালো লাগতো। আর সবে অনেকেই রিকোয়েস্ট করতো, এই গান গাও দিদি ভাই, এই গান গাও। আমিও ওনাদের পছন্দ মতোই গান করতাম, সবার পছন্দ মতো। যাই হোক, আমি এই গানটি করছি, আমি জানি না আপনাদের ভালো লাগবে কিনা, কিন্তু আমি আরও অনেকবার গেয়েছি গানটি। ঠাকুর দিতে দিতে লেখা গান, ঠাকুর দিয়ে দিয়ে এই গানটি আমি লিখেছিলাম। ঠিক আছে, আমি এই গানটি করছি, ঠাকুরের গান। গুনগুন করে ঠাকুর ঘরে গাইছিলাম গানটি, গেয়ে গেয়ে তারপর লিখে রাখলাম। আর এখন আমি প্রায়ই এই গানটি গাই, আমি আশ্রমে গেলেও গাই। আমার একদম খুবই প্রিয় গান, একদম কি আর বলবো, কিছু বলার নেই। আচ্ছা, সুশান্ত দাদাভাই বলছেন কি, দিদি ভাই আপনাকে আমার বোনের মতো দেখতে। ধন্যবাদ দাদাভাই। বোন হতে, আমি তো বোন হই আপনার, ছোট বোনই ভাববেন, আমি তো আপনার ছোট বোন হই। আপনার গান আমি অনেক আগে থেকেই শুনি, খুবই ভালো লাগে। আপনার প্রোগ্রাম হলেই আগে ছুটে চলে যেতাম আপনার গান শোনার জন্যে, খুবই ভালোবাসি আপনার গান। ঠিক আছে, আমি গানটি করি, তারপর আবার কথা বলবো সবার সাথে। শ্রীরাম কৃষ্ণ প্রভু ভগবান, মঙ্গল করু গো সবার। শ্রীরাম কৃষ্ণ প্রভু ভগবান, মঙ্গল করু গো সবার। তোমারই আশিসে আমরা সবাই, তোমারই আশিসে আমরা সবাই, আধারিতে আলোক পাই। শ্রীরাম কৃষ্ণ প্রভু ভগবান, মঙ্গল করু গো সবার। যুগে যুগে কত রূপে এসেছিলে ঠাকুর, যুগে যুগে কত রূপে এসেছিলে ঠাকুর, নর
আসিলে ধরায়, যুগে যুগে কত রূপে এসেছিলে ঠাকুর, নররূপ ধরে এবার আসিলে ধরায়। তোমারই কৃপায় হলো, তোমারই কৃপায় হলো পূর্ণ ধরাধাম। মঙ্গল করো গো সবার। শ্রীরাম কৃষ্ণ প্রভু ভগবান, মঙ্গল করো গো সবার। পতিত পাবন শ্রীরাম কৃষ্ণ, পতিত পাবন শ্রীরাম কৃষ্ণ, ভুবন মোহন জগত কল্যাণ। পতিত পাবন শ্রীরাম কৃষ্ণ, ভুবন মোহন জগত কল্যাণ। পাতকি নাশিতে এসো, পাতকি নাশিতে এসো এই ধরাধাম। মঙ্গল করো গো সবার। শ্রীরাম কৃষ্ণ প্রভু ভগবান, মঙ্গল করো গো সবার। চরণে শরণ দিও গো ঠাকুর, চরণে শরণ দিও গো ঠাকুর। তোমারি চরণ মোরা সদা যেন পুজি তাই, চরণে শরণ দিও গো ঠাকুর। তোমারি চরণ মোরা সদা যেন পুজি তাই, তোমারি চরণ বিনা, তোমারি চরণ বিনা সবই যে আধার। মঙ্গল করো গো সবার। শ্রীরাম কৃষ্ণ প্রভু ভগবান, মঙ্গল করো গো সবার। তোমারই আশিসে আমরা সবাই, তোমারই আশিসে আমরা সবাই আধারেতে আলোক পাই। শ্রীরাম কৃষ্ণ প্রভু ভগবান, মঙ্গল করো গো সবার। শ্রীরাম কৃষ্ণ, শ্রীরাম কৃষ্ণ প্রভু ভগবান, মঙ্গল করো গো সবার। তপন ভাই বলছে কি অপূর্ব গানটা। সত্যি ভাই আমি তখন বলতে পারবো না কিছু, মানে ঠাকুর দিতে দিতে গুনগুন করে এই গানটি গাইছিলাম, আমার একদম চোখ দিয়ে জল চলে এসেছিল। তখন এত মহামারী চলছিল, সব দিকে মানুষ মারা যাচ্ছিল, আর খুবই খারাপ অবস্থা। তোমরা নিজেও তো দেখেছো, আমি যা দেখেছি তোমরা নিজেও তো দেখেছো। আর তখন এই গুনগুন করে এই গানটি গাইতে গাইতে আমি ঠাকুর দিচ্ছিলাম। একটার পর একটা কথা চলে আসছিল, সুরও চলে আসছিল, জানি না কিভাবে গাইলাম। গাওয়ার পর তখন ভাবলাম যে না, এই গানটা রেখে দেই, পরে আমি কোনো সময় গাইব। রেখে দেওয়াতে এখন আমি অনেক জায়গাতেই এই গানটি গাই, আমার খুবই ভালো লাগে।
চুমকি দিদিভাই আছে, খুব সুন্দর, ধন্যবাদ দিদিভাই, সঙ্গে আছো, খুবই ভালো লাগছে। কালো দিদিভাই, তপন ভাই আছে। মায়ের একটি গান করব। মা তো আর বেশি দিন বাকি নেই, চলে আসছেন আমাদের মধ্যে, আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি, তারপরে আমাদের মা আমাদের মধ্যে চলে আসবেন। মন জোড়াইয়া গেল বোনের গান শুনে। যারা ভগবানের গান গায় ওরা ভগবানের খুব প্রিয় মানুষ। ভগবান বোনের মঙ্গল করুক। কি সুন্দর কথা বলেছেন দাদা ভাই, আমি আর কি বলবো, আমার বলার কিছু নেই। আর কি সত্যি কিছু নেই বলার, এত সুন্দর করে লিখেছেন, সত্যি আমার বলার কিছুই নেই। ভালো থাকবেন, আপনিও গানে গানে ভালো থাকবেন। আর আপনি তো এত ভজন কীর্তন করেন, একদম বলার কিছু নেই। আমি আরেকটি মায়ের গান করব। মায়ের গান না গাইলে নিজেও শান্তি পাবো না। মা ছাড়া আমাদের আছে আর কি, একদম বিপদ আপদ সব কিছুতেই মার কাছেই থাকি, মাকেই বলি, মাকেই ডাকি। কেউ কিছু বলে গেলেও আমি কাউকে কিছু বলি না, সব মায়ের কাছেই শেয়ার করি, মায়ের কাছেই বলি। যখন কেউ আঘাত দিয়ে কিছু বলে, অনেকে তো আছে, কত খারাপ মানুষ আছে, ভালো মানুষ আছে, ভালো যারা আছে তারা তো ভালোই বলবে, আর অনেকজন আছে ভালো ভালো দেখতে পারে না, কেউ ভালো সহ্য করতে পারে না, ওরা অনেক খারাপ কথাও বলে, আমি শুনে পাশ দিয়ে চলে আসি, কিছু বলি না, কারণ মুখে বলার অভ্যেস নেই, কাউকে কিছু বলার অভ্যেস নেই আমার। আমি কাউকে কিছু বলার চেষ্টা করলেও বলতে পারি না, কি সমস্যা। অনেকে শুনে বলবে যে তোমাকে এই কথা বলে গেল, তুমি কোনো উত্তর দিলে না কেন, কিন্তু আমি তো বলতে পারি না, আমি একদম কোনো কিছুই বলতে পারি না, উত্তর দিতে পারি না, শুনে চুপচাপ ছুটে চলে আসি। আর যখন বেশি কষ্ট পাই, সারদা মায়ের কাছে বলে দিই, মায়ের সঙ্গে শেয়ার করি যে মা, ও আমাকে এই কথাটা বলেছে, ওটা তুমি দেখো, আমি তো কিছু বলতে পারি না, তুমি দেখো। আর সত্যি সত্যি মা দেখেনও, মা অনেক অনেক কিছুই দেখেনও, তাই আমি মায়ের উপরে খুবই ভরসা করি। একদম কোনো সমস্যা হলেও মাকেই বলি, আর কেউ কিছু বললেও মাকে বলি, ভালো বললেও মাকে বলি, খারাপ বললেও মাকে বলি। এই মায়ের সাথেই আছি, কি আর করব। মায়ের একটি গান করছি আমি। চুমকি দিদিভাই বলছে অনেক দিন পরে তোমার গান শুনছি। ধন্যবাদ দিদিভাই। আসলে আমি গান করার খুবই ইচ্ছে, কিন্তু লাইভে আসারও ইচ্ছে, কিন্তু আমি সময়ের জন্য আসতে পারি না, অনেক কাজও থাকে, আর বিভিন্ন কারণে আমি করতে পারি না। আগে তো প্রচুর গান গাইতাম, ঘন্টা 2 ঘন্টা কিভাবে চলে যেত আমি নিজেই বুঝতে পারতাম না। লাইভে বসলে কোনো সময় হঠাৎ করে দেখতাম, টাইম দেখতাম, ও বাবা 1.5 ঘন্টা হয়ে গেছে, আরে অনেকক্ষণ ধরে গান করে চলেছি, তারপর সঙ্গে সঙ্গে উঠে যেতাম। ঠিক আছে, আমি একটি মায়ের গান করব। মা ছাড়া এই সংসারে আর কেউ নেই, সুখেও মা, দুঃখেও মা, সব কিছুতে মা। মা ছাড়া এক পাও চলতে পারবেন না, সব কিছুতেই মা আছেন। আর আমার কোনো কিছু আমি কোনো মানুষের সঙ্গেও শেয়ার করি না, যা শেয়ার করার এই সারদা মায়ের কাছেই শেয়ার করি আমি। কার সঙ্গে শেয়ার করব? যাকে বলবো তাকে যদি একটু কিছু বলি, সে আরও 10 টুকু বাড়িয়ে বানিয়ে অন্যকে বলবে, তার দরকার নেই বাবা। মাকে বললে মা দেখবেন, মা তো আর কাউকে বলতে যাবেন না। আরেকটা আমার এই গানটিও আমি নিজেই জানি না কতটুকু পারি, সব মায়ের ইচ্ছা। আমার গান লেখা হলো ঠাকুর দিতে দিতে আর রান্না করতে করতে, আমার কথা শুনলে সবাই হাসবে। এই গানটিও
কোনো এক সময়, বেশ কয়েক বছর হয়ে গেছে, দুর্গাপুজোর আগে, মা আসবেন বলে দুর্গাপুজোর আগে এই গানটি আমি লিখেছিলাম, আর নিজেই লিখেছি, নিজেই গেয়েছি। আমার খুবই প্রিয় গান, আমি সবসময় গাই, আমি এখনও গাই। আমি আশ্রমে পাঠচক্র অনুষ্ঠান হলে আমি এই গানটি গাই। আর আমার যতগুলো গান লিখেছি সবগুলো রান্না করতে করতে আর ঠাকুর দিতে দিতে আমি একটা গান হঠাৎ করে মনে পড়লো যে এই লাইনটা দিয়ে এই গুনগুন করতে সুরও চলে আসে। তারপর ওই সঙ্গে সঙ্গে কয়েকগুলো লাইন লিখে একটা গান করে নেই, ওইটাই। এটাও বেশ কয়েক বছর হয়ে গেছে। আমি দুর্গাপূজার আগে এই গানটি আমি লিখেছিলাম, অনেকবার গেয়েছি গানটা, অনেক প্রোগ্রামেও গেয়েছি গানটা। এই গানটি গাইতে গাইতে অনেকের প্রিয় হয়ে গেছে এই গানটি, জানি না আপনাদের ভালো লাগবে কিনা। মা তো আর কয়েকদিন হাতে গোনা বাকি, মা চলে আসছেন আমাদের মধ্যে, তাই মায়ের জন্য এই গানটি করছি। আমার মা এলো রে, জগৎ জননী এলো রে, আমার মা এলো রে, জগৎ জননী এলো রে, ত্রিভুবন আলো করে মা এলো রে, আমার মা এলো রে, জগৎ জননী এলো রে, আমার মা এলো রে, জগৎ জননী এলো রে। মা শারদা ধরা এলো, কত আলোয় ভুবন ভরে গেল, মা শারদা ধরা এলো, কত আলোয় ভুবন ভরে গেল, গগনে উঠিল ধ্বনি, গগনে উঠিল ধ্বনি, জয় মা বলে রে, মা এলো রে, জগৎ জননী এলো রে, আমার মা এলো রে, জগৎ জননী এলো রে। মাঝে করুণা রূপিণী রূপে, ত্রিলোক পালিনী হয়ে, মাঝে করুণা রূপিণী রূপে, ত্রিলোক পালিনী হয়ে, মাঝে বিশ্বের জননী সেজে, বিশ্বের জননী সেজে ধরা এলো রে, আমার মা এলো রে, জগৎ জননী এলো রে, আমার মা এলো রে, জগৎ জননী এলো রে। ত্রেতা যুগে সীতা হলে দাপরে রাধিকা, এবার তুমি স্নেহময়ী শারদেশ্বরী মাতা, ত্রেতা যুগে সীতা হলে দাপরে রাধিকা, এবার তুমি স্নেহময়ী শারদেশ্বরী মাতা, মাঝে লীলাময়ী
দয়াময়ী শারদামণি, শ্রীরামকৃষ্ণের সঙ্গিনী, মাঝি লীলাময়ী শারদামণি, শ্রীরামকৃষ্ণের সঙ্গিনী, মাঝে আদ্যা শক্তি মহামায়া, আদ্যা শক্তি মহামায়া দুর্গতি নাশিনী রে, মায়ের রে জগৎ জননী হেন রে, আমার মায়ের রে জগৎ জননী হেন রে। ত্রিভুবন আলো করে মায়ের রে, আমার মায়ের রে জগৎ জননী হেন রে, আমার মায়ের রে জগৎ জননী হেন রে। সত্যি আমাদের জগৎ জননী মা, আর মাত্র কিছুদিন বাকি মা চলে আসবেন আমাদের মধ্যে। মা আসবেন বলে সবাই কি আনন্দে আছে। আমার তপন ভাই বলেছিল ওমন গুরু ভজরে, দেখি গানটি পাই কিনা খুঁজে। ওমন গুরু ভজরে এই গানটি আমারও খুবই পছন্দের গান, খুবই ভালো লাগে। কালবজি ভাই আছেন, তপন ভাইও আছে। ভাই যেহেতু আছে তার জন্য ভাইয়ের রিকোয়েস্টের গানটি করার চেষ্টা করছি, কিন্তু পাই কিনা দেখি খুঁজে আগে। অনেক সময় মুখস্থ থাকে কিন্তু শুরু করলে পরে যদি ভুলে যাই, সেই জন্য খুঁজছি গানটি, দেখি পাই কিনা। আমিও আসবো কি, এসো ভাই চলে এসো, তুমিও তো খুব সুন্দর গান করো, চলে এসো ভাই বোন মিলে গান করব। গানটা তো খুঁজে পাচ্ছি না, পেলাম না তো গানটি। পেয়ে গেছি ভাই, তোমার পছন্দের গান। হারমোনিয়াম নিয়ে বসে আছি, চলে এসো ভাই বোন মিলে গান করব। তুমিও খুব ভালো গান করো, খুব সুন্দর গান করো, আমি শুনি তো তোমার গান। ঠিক আছে, ওমন গুরু ভজরে এই গানটি করে নিই। ভাইয়ের পছন্দের গান না গাইলে কি হবে, একদম শুরু থেকে বসে আছে। গানটি তো আমার করতেই হবে। তাকে কখনো হয়? শুরু থেকে তুমি আছো ভাই, আর তোমার রিকোয়েস্ট রাখবো না, একদম খাতা খুঁজে খুঁজে গানটি বের করে ফেলেছি। গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দিবে আশা
চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দিবে আশার মন গুরু ভজরে, অমন গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দিবে আশার মন গুরু ভজরে। গুরু ভজ গুরু চিন্ত গুরু করো গুরু ভজ গুরু চিন্ত গুরু করো গুরু বিনে ভুবনে, গুরু বিনে ভুবনে, গুরু বিনে ভুবনে বন্ধু নাই রে আর মন গুরু ভজরে, অমন গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দিবে আশার মন গুরু ভজরে। ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো আরে দু চার দিনের দেখা শোনা, দু চার দিনের দেখা শোনা, দু চার দিনের দেখা শোনা পথের পরিচয়, অমন গুরু ভজরে, অমন গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দিবে আশার মন গুরু ভজরে। এই দেহ দরিয়ার মাঝে কতই করো খেলা, এই দেহ দরিয়ার মাঝে কতই করো খেলা, পিছন পানে চেয়ে দেখো, পিছন পানে চেয়ে দেখো, পিছন পানে চেয়ে দেখো ওরাই যাইবে না অমন গুরু ভজরে, অমন গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দিবে আশার মন গুরু ভজরে, অমন গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দিবে আশার মন গুরু ভজরে, অমন গুরু ভজরে, অমন গুরু ভজরে। গুরু বিনে আমাদের আর কে আছে বলো? চোখের জল আর আটকাতে পারলাম না গানটা শুনে। সত্যি ভাই, এত সুন্দর কথা এই গানের, খুবই ভালো লাগে, অসম্ভব সুন্দর কথা এই গানের, প্রত্যেকটা লাইন এত সুন্দর, যদি একটু মন দিয়ে শোনা যায় গানটি, একদম কি আর বলবো, কিছু বলার নেই। যাই হোক, অনেকক্ষণ হয়ে গেছে, আর গুরু ছাড়া আর শেষের দিনে বলো আগের দিনে বলো সব কিছুতেই ঠাকুরই আমাদের ইষ্টগুরু, ঠাকুরই সব কিছু।
ঠাকুরই সব আমাদেরকে দেখে শুনে রাখবেন, আর মা তো আছেনই সব কিছুতে। আজকে আর গান করি না, অনেকক্ষণ হয়ে গেছে। আর কি একটা গান করব নাকি রেখে দেব বুঝতে পারছি না। তপন ভাই তো আছে, শিবানিদি আছে। এসো দেবী এসো, আচ্ছা এসো দেবী এসো। ঠিক আছে দিদিভাই, ওই গানটা আমি অন্যদিন করব। আজকে এই গানটি আমি খুঁজেই পাবো না। 2-3টে ডায়েরি নিয়ে বসেছি তো, কোনটাতে খুঁজবো। অন্যদিন করব। সঙ্গে আছো দেখে খুবই ভালো লাগছে। আর এইসব লাইভ করলে না, ওই যে কয়েকজন আছে যারা গান শুনতে ভালোবাসে তারাই থাকে, আর অন্যদেরকে পাওয়া যায় না। কি আর করব। এই গানটা শোনাবে এসো দেবী এসো। ঠিক আছে দিদি, আমি আরেকদিন অন্যদিন যখন লাইভ করব, এখন থেকে মাঝে মধ্যে করব। আমি সপ্তাহে একটি লাইভ করার চেষ্টা করব। না গাইলে আমি নিজেও শান্তি পাই না। গান আমার মহৌষধ বলতে গেলে। গান গাইলে আমি ভালো থাকি। করো একটা, শিবানিদি বলছে আরেকটা গান করার জন্যে। ঠিক আছে, আরেকটা গান করব আমি। গান গাইলে আমি ভালো থাকি, আর গান যখন গাই না তখন আমার মনটা ভালো থাকে না। যখন গান করি আমি খুব ভালো থাকি, খুব খুশি থাকি। শরীর অসুস্থ থাকলেও আমি ভালো থাকি। আজকে বেশ অনেক দিন ধরে আমি অসুস্থই ছিলাম। অসুস্থ থাকা সত্ত্বেও আজকে আমি লাইভে বসেছি, কিন্তু লাইভে বসে ওই যে 2-3টে গান গেয়েছি, আমি পুরোপুরি সুস্থ হয়ে গেছি। একদমই সুস্থ, এখন অসুস্থ বোধ করছি না, একদম নেই। ঠিক আছে, আরেকটা গান করব। শিবানীদি যেহেতু বলছে আরেকটা গান করার জন্যে, তপন ভাইও বলছে আরেকটি গান করার। ঠিক আছে ভাই, আরেকটা গান করেই আমি শেষ করব। আর চুমকি দিদিকে বলছি এই গানটি আমি আরেকদিন অন্য একদিন করব। এসো দেবী এসো, ঠিক আছে অন্য একদিন করব। ঠিক আছে, আরেকটি গান করি। মায়ের গানই করি না, শিবের গান করব। মায়ের গানেই করি, মায়ের গানেই আমার ভালো লাগে, মায়ের গানেই করি। মায়ের গান গাইলে না মনটা একদম দারুণ হয়ে যায়, আর মন খারাপের কিছু আর থাকে না মনের মধ্যে। কে কি বললো না বললো তাও মনে থাকে না, একদম মন ফ্রেশ হয়ে যায়। যখনই মন খারাপ করবে মায়ের গান কিছু শুনে নেবে, দেখবি মনটা একদম অটোমেটিক ভালো হয়ে গেছে। এই গানটিও আমি নিজেই লিখেছি, নিজেই শুরু করেছি, জানি না মানে অনেকবার গেয়েছিও গানটি। মায়ের গান বেশিরভাগ, আমি বেশি গান যতটুকুলো গান লিখেছি আমি, তার মধ্যে 3/2 গানই মায়ের গান। আমি আছি, তুমি আছো তো আমি দেখতে পাচ্ছি। তপন আছে, তুমি আছো, মায়ের গান করো। ঠিক আছে, তুমিও মায়ের মেয়ে, তুমিও মায়ের গান ভীষণ ভালোবাসো, মাকে খুবই ভালোবাসো। খুব ভালো মনের একজন মানুষ, আমার বন্ধু, একদম প্রিয় বন্ধু, খুব মিষ্টি। শিবানীদিও খুব ভালো মনের একজন মানুষ, ওর মতো মানুষ হয় না। কোনো মনে কোনো হিংসা নেই, নিন্দা নেই। ও কারোর পরচর্চা পরনিন্দাও করে না, আমার মতো আমিও করি না। এই গানটি আমি লিখেছিলাম বেশ কয়েক বছর হয়ে গেছে, মায়ের তিথি পূজার আগে। মায়ের জন্মতিথি হবে, মায়ের ঠিক জন্মতিথির প্রায় 1 মাস আগে এই গানটি আমি লিখেছিলাম। গিয়ে আমি মায়ের জন্মতিথিতে শোভাযাত্রাতে এই গানটি গিয়েছিলাম সবাইকে নিয়ে। মা শারদার
শারদার রূপের আলো নয়ন ভরে যায়। মা এলো রে মা এলো রে মা এলো রে এই ধরায়, মা এলো রে এই ধরায়, মা শারদার রূপের আলো নয়ন ভরে যায়। মা শারদার রূপের আলো নয়ন ভরে যায়। দেখবি যদি আয় গো তোরা, দেখবি চলে আয়, দেখবি যদি আয় গো তোরা, দেখবি চলে আয়। মা শারদা এলো এবার, মা শারদা এলো এবার, মা শারদা এলো এবার, এলো পুণ্য এ ধরায়, এলো পুণ্য এ ধরায়। মা শারদার রূপের আলো নয়ন ভরে যায়। মা শারদার রূপের আলো নয়ন ভরে যায়। মা এলো রে মা এলো রে মা এলো রে এই ধরায়, মা এলো রে এই ধরায়, মা শারদার রূপের আলো নয়ন ভরে যায়। মায়ের রূপের আলোর ছটায় ভুবনে ভেসে যায়। মায়ের রূপের আলোর ছটায় ভুবনে ভেসে যায়। অপরূপা জ্যোতির্ময়ী, অপরূপা জ্যোতির্ময়ী, অপরূপা জ্যোতির্ময়ী, মা এলো রে ধরায়, মা এলো রে ধরায়। মা শারদার রূপের আলো নয়ন ভরে যায়। মা শারদার রূপের আলো নয়ন ভরে যায়। মা এলো রে মা এলো রে মা এলো রে ধরায়, মা এলো রে ধরায়, মা শারদার রূপের আলো নয়ন ভরে যায়। বরণ ডালা আনে গো সবে বরণ করে আয়, বরণ ডালা আনে গো সবে বরণ করে আয়। শাক বাজিয়ে উলু দিয়ে, শাক বাজিয়ে উলু দিয়ে, শাক বাজিয়ে উলু দিয়ে, মাকে বরণ করি আয়, মাকে বরণ করি আয়। মা শারদার রূপের আলো নয়ন ভরে যায়। মা শারদার রূপের আলো নয়ন ভরে যায়। মনামিতে মাতোয়ারা হলো যে সবাই, মনামিতে মাতোয়ারা হলো যে সবাই। জয় মা বলে সবাই, জয় মা বলে সবাই, জয় মা বলে সবাই। আনন্দে মেতে বেড়ায়, আনন্দে মেতে বেড়ায়। মা শারদার রূপের আলো নয়ন ভরে যায়। মা শারদার রূপের আলো নয়ন ভরে যায়। মা এলো রে মা এলো রে মা এলো রে ধরায়, মা এলো রে ধরায়, মা শারদার রূপের আলো নয়ন ভরে যায়। মা শারদার রূপের আলো নয়ন ভরে যায়। মা শারদার রূপের আলো নয়ন ভরে যায়। মায়ের গান দিয়ে আজকে শেষ করলাম। তপন ভাই, জয় মা। আর কালো দিদি ভাইও আছেন। আর সবাই ভালো থাকবেন, মায়ের কৃপা সবার উপর বর্ষিত হোক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এইটাই কামনা করি মায়ের কাছে সব সময়। আর ভাই খুব ভালো থাকো, একদম শুরু থেকে ছিলে তুমি খুব খুব ভালো থাকো। মায়ের আশীর্বাদ একদম বর্ষিত হোক তোমার উপর। সবাই ভালো থাকবেন এই বলেই আমি আজকে লাইভ শেষ করছি। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।